আপনারও অনেক ভুল আছে, আমারও অনেক ভুল আছে, আমরা ক্ষমা চাইতে পারি। কিন্তু হুম। ক্ষমা আপনি কোন পক্ষে ক্ষমা করবো আমরা? এতগুলো মানুষকে শহীদ করেছেন, এই শহীদ গুলোর বিচার না হওয়া পর্যন্ত, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে ক্ষমা করে দিব? দেখুন, আমরা যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করি তখন আমাদের চিন্তা ভাবনা একরকম ছিল। কিন্তু যখন এই আওয়ামী লীগ সরকার একটি যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার জন্য সারা দেশে গণহত্যা চালায়, তখন দেশের মানুষই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াইছে। যে দেশের মানুষ তখন ডাক দিতে বাধ্য করেছে দফার আন্দোলন, শেখ হাসিনার পতন। দেশের মানুষ ঠিক করে দিছে শেখ হাসিনাকে তারা আর রাষ্ট্র ক্ষমতায় চায় না। তো সেখানে আজকে দেশের মানুষই ঠিক করবে যে ইরেন ভাইয়ের লাস্টের কথা, ইরেন ভাইয়ের সবগুলো কথার সাথেই আমি একমত পোষণ করি। খুবই সুন্দর কথা বলেছেন। আর জনগণ ঠিক করবে কিভাবে? জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলো করে, এবং রাজনৈতিক দলগুলোর অবস্থানই তো জনগণের অবস্থান হওয়া উচিত। নাকি আপনি মনে করেন জনগণের কাছ থেকে অন্য উপায়ে, আর অন্য উপায় হলো নির্বাচন? তার মানে নির্বাচন দিলে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি রায় দেয়, তাহলে সেই রায়ের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই রায় হলো দেওয়ার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। নির্বাচনে কি আপনারা চান আওয়ামী লীগ অংশগ্রহণ করুক? আমাদের জনগণের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ যাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বলে দিয়েছে যে বিচারের আগে আওয়ামী লীগকে কোনোভাবেই, নির্বাচন তো দূরের কথা, মানে তার আওয়ামী লীগ হুম। এখন এই যে আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছেন, ছাত্র জনতা শহীদ হয়েছেন, হসপিটালে যারা এখনো চিকিৎসা ভালোভাবে আমরা দিতে পারতেছি না, এগুলো নিয়ে তো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কথা বলে না। তারা শুধু কথা বলে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে। আমি মনে করি রাজনৈতিক দলগুলা আমাদের এরকম মানে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে, জামাত একরকম বক্তব্য দিচ্ছে, বিএনপি একরকম বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে আমাদের মধ্যে তারা বিভাজন তৈরি করার একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আমরা এটা কখনো চাই না। আমরা চাই দেশের যদি সুন্দর একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে হয়, তাহলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকেই পাশে চাই। আমাদের যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, তারা কি শুধু নির্বাচনের জন্য শহীদ হয়েছেন, নির্বাচন দেওয়ার জন্য? তো এই যে গত বছর, এই বছর জানুয়ারিতে তারা কি নির্বাচন এটা হয়েছে। তারা কি এটাও চেয়েছে যে অনির্বাচিত একটা সরকার দীর্ঘদিন থাকুক? আহ, আমরা অবশ্যই চাই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চলে আসুক, জনগণের সরকার আসুক। কিন্তু সেটার জন্য তো সময় লাগবে। 16 বছর যে আওয়ামী লীগ সরকার একটি প্যাসিবাদী কাঠামো তৈরি করেছে, আমাদের এখন যে কাজগুলো হচ্ছে না, ফাংশন হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে প্যাসিবাদের যে এই আমলারা আছে, তারা এখনো প্রত্যেকটা জায়গায় বসে আছে। তাদের কাছে যখন কোনো বৈধ কাজের জন্য সুপারিশ করার জন্য কেন যাইতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, একটা বৈধ কাজ, একজন মানুষ বৈষম্যের শিকার হয়েছে, সে জানার পরও কিন্তু রাজনৈতিক ভাবে সুপারিশ করার জন্য যেতে হচ্ছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। এক একজনের স্টেক নিয়ে কথা হচ্ছে যে আমার অবস্থান আছে কিনা, আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে আছে কিনা। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু তারা নির্বাচন চায়, নির্বাচন চায়। এখন নির্বাচন কখন দিবে? জনগণ তো চাচ্ছে না। আপনার বুঝতে হবে, জনগণ, আপনি জরিপ চালান, জনগণ, আমরা যখন রাস্তায় হাঁটি, চা দোকানে বসি, অথবা সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা বলে ঠিকঠাক আছে, আপনারা ঠিকঠাক আছেন, এই সরকার থাকুক, এই সরকারকে আমাদের সময় দিতে হবে। কারণ হুম। আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিএনপির সমস্যা কোথায়? হুম। জামাতের সমস্যা কোথায়? আওয়ামী লীগ 16টা বছর তাদেরকে নির্বাচন আসতে দেয় নাই, আমাদেরকে ভোট দিতে দেয় নাই। তাহলে আওয়ামী লীগকে 16 বছর নিষিদ্ধ করে রাখতে হবে। আমি এখান থেকে দাবি করি, আওয়ামী লীগকে ন্যূনতম 16 বছর, এটা সর্বোচ্চ বলতেছি না, ন্যূনতম 16 বছর নিষিদ্ধ করে রাখতে হবে। এবং একটি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই সংগঠন নিষিদ্ধ থাকবে। প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। তারপরে যাই আলোচনা হবে যে আওয়ামী লীগ কি দেশে রাজনীতি করবে কি করবে না। তার আগে এটা কি এই আপনার আলাপে ব্যক্তিগত অবস্থান? এটা কি আপনার ব্যক্তিগত অবস্থান, নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র নেতারা রয়েছেন তাদের সবার বা আপনাদের সংগঠনের অবস্থান? সবারই অবস্থান, আমাদের সবারই অবস্থান। আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দেখুন সাগর ভাই, এই যে আমাদের ইরান ভাই বলেছেন যে বিএনপি তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি থেকে বলতেছে, জামাত স্ট্র্যাটেজি থেকে বলতেছে, আমার বুঝে আসে না তারা কি এই ভুলে গেছে সবকিছু? জামাতকে তো এই আপনার কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে নিষিদ্ধ করেছে। বিএনপির নেতারা বলে যে আমাদের এত এত হাজার হাজার নেতাকর্মী গুম করেছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, 1.5 লাখের উপরে মামলা। এই মামলাগুলো তো প্রত্যাহার এখন হয় নাই। তাহলে তারা কোন হিসাবে চায় যে এই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া উচিত, অথবা তাদেরকে নির্বাচনে
আমরা বাধা দিব না, তারা নির্বাচন করতেই পারে। তারা এখন বলছে আপনি বলবেন গণতন্ত্র, যে এটা গণতান্ত্রিক চর্চা নয় যে কাউকে নির্বাহী আদেশে এভাবে নিষিদ্ধ করা, অথবা তা কাউকে বা সংগঠনকে নিষিদ্ধ করে পুরো সংগঠনের সবাইকে রাজনৈতিক বঞ্চিত করা, এটা গণতান্ত্রিক পন্থা নয়, সেটাই বলতে চেয়েছে। গণতান্ত্রিক উপায় হলো জনগণের রায়ের মাধ্যমে কাউকে নিষিদ্ধ অথবা তা কাউকে রাজনীতি থেকে দূরে রাখা, সে পথে তারা যেতে যাচ্ছে। এছাড়া আর কোনো কারণ বললে আছে বলে আপনার মনে হয়? না, কারণ আমি বলি সবগুলো রাজনৈতিক দল এবং বর্তমান সরকার, দেশের মানুষ সবাই যদি সিদ্ধান্ত নেয়, আমার আমার মনে হয় না যে এখানে দেশের যে জনগণ, যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার, রাষ্ট্রের মালিক, তারা তারা মানে চাইবে না যে আওয়ামী লীগ ফিরে আসুক। কখনো চাইবে না। রাজনৈতিক দলগুলো চাইতেই পারে। এখন কেন চাচ্ছে, তারা তো মানে আমার মনে হচ্ছে বিগত 16 বছরে তারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে, তারা ভোটাধিকার পেয়েছে, তারা গণতন্ত্র নিশ্চিতকরণ পেয়েছে। এর বাইরে তো মানে আমার কিন্তু আর তারা তো বুঝে এখন আসে না ক্ষমা আসলে। চাইতেও প্রস্তুত। তারা যে তাদের কৃতকর্ম যাই করেছে, এটার জন্য তারা ক্ষমা চাইবে প্রয়োজনে। তাহলে কি ক্ষমা ক্ষমা চাইতে পাইতে পারেন, পারে? চাইতে পারেন, আপনারও অনেক ভুল আছে, আমারও অনেক ভুল আছে, আমরা ক্ষমা চাইতে পারি। কিন্তু ক্ষমা আপনি কোন পক্ষে ক্ষমা করবো আমরা? এতগুলো মানুষকে শহীদ করেছেন, এই শহীদ গুলোর বিচার না হওয়া পর্যন্ত, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে ক্ষমা করে দিব? কোনোভাবেই সম্ভব না। আমাদের এক আহত ভাই, সে বলেছে যে আমার হাতটা ফিরে দেখ, তাহলে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। দেশের জনগণের কথা বাদে দিলাম, এই যে 2000 মানুষ শহীদ হয়েছেন, 2000 মানুষের মধ্যে একজন শহীদ পরিবার বলুক যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি, তাহলে আওয়ামী লীগ ক্ষমা পেয়ে যাবে এবং রাজনীতিও করবে। আমাদের রক্তের দাগ এখনো শুকায় না ভাই। আমরা এখনো হসপিটালে দৌড়াচ্ছি আমাদের আহত ভাইদের নিয়ে, আমাদের শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে হচ্ছে। এত কিছুর মধ্যে নির্বাচন নির্বাচন এই খেলা কেন আসবে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আচ্ছা, ডাকে কিন্তু কি- কিন্তু কিন্তু নির্বাচন চাওয়াটার সাথে আপনারা কেন বারবার, আমি ঠিক আছে ক্ষমা করা যাবে না, ক্ষমা করবেন না, এটা ধরে নিলাম আপনাদের অবস্থান চূড়ান্ত। তবে আমি জনগণের কাছে একটু জানি, আমাদের দর্শক যারা রয়েছেন, হাজারো মানুষ দেখছেন, আপনাদেরকেও একটু জিজ্ঞাসা করে যে আওয়ামী লীগের একজন নেতা বাহাউদ্দিন নাসির তিনি বলেছেন প্রয়োজনে আওয়ামী লীগ ক্ষমা করবে, তাদের জন্য সে পরিবেশ তৈরি হোক, তারা প্রয়োজনে ক্ষমা চাইবে। সে জায়গাতে কি আওয়ামী লীগ ক্ষমা করার কোনো সুযোগ রয়েছে কিনা, আপনারা আপনাদের জায়গা থেকে মতামত জানাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যুক্ত করবো একটু পরে। আপনারা প্রস্তুত থাকুন, ইউটিউবের কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। রাকিব, মানে নির্বাচন চাইতে হবে, এখন চাওয়া উচিত না, কারণ মাত্র আন্দোলন শেষ হলো। কিন্তু নির্বাচন তো নির্বাচনের মতো করে হবে, পরিবেশ যখন হবে তখন দিয়ে দেওয়া উচিত। এটার সাথে আপনারা কেন মনে করছেন যে জুলাই আন্দোলনের পর নির্বাচন চাওয়া উচিত না? এটাকে কেন এভাবে দেখছেন? আমরা এইভাবে মনে করতেছি না, আমরা মনে করতেছি, আমি অনেকবার বলেছি যে যখন শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে যে এই সরকারকে সবাই যথেষ্ট সময় দিবে সংস্কার গুলো করার জন্য। এখন সংস্কার কমিশন গঠন হয়েছে, কাজ তো এখনো শুরু হয় নাই, দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই। আমি কিন্তু সরকারের কোনো অংশ না, আমি একজন বিপ্লবী অংশ বলতে পারেন। আমরা সরকারের সমালোচনা করি যে সরকার এই কাজগুলো এখনো ঠিকভাবে করতে পারতেছে না, দৃশ্যমান কোনো কাজ করতেছে না। কিন্তু তার মানে এই না যে যে সরকার পারবে না, সরকারকে সময় দিতে হবে। সবাই যদি সহযোগিতা করি, সরকার অবশ্যই পারবে। এখন যদি 18 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন, আবার যদি মানে একটা নির্বাচনী ঘোষণা দিয়ে দেওয়া হয়, তো এই 14 18 সালের মতন যদি নির্বাচন হয়ে যায়, তখন এই দায়ভার কে নিবে? এই সরকারকে তো এই দায়ভার নিতে হবে, ইউনিট সরকারকে তো দায়ভার নিতে হবে। নির্বাচনী পরিবেশ যদি না আসে, তার আগে যদি নির্বাচন চাই নির্বাচন চাই এই টার্ম গুলা ইউজ করা, এগুলো তো জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করে যে বিএনপি জামাত কেন নির্বাচন চায়। আমি আরেকটা কথা বলতে চাই যে জামাতের আমির বলেছেন যে একটা দলকে বারবার ফ্যাসিস্ট বলা মানায় না। হুম। এটা উনি কিভাবে বললো? শেখ হাসিনা তো ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, তার দলটাই তো ফ্যাসিবাদ। তাহলে উনি কেন, মানে কোন প্রক্রিয়ায় বা কিভাবে বললো যে এটা মানায় না, ফ্যাসিস্টে মানায় না? না, শেখ উনি হাসিনা, যতটুকু, হুম, বলুন। হ্যাঁ, আপনি আরেকটা কথা বলেছেন যে কি বলে আওয়ামী লীগকে যদি নির্বাচন নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী আছে ভালো, তারা তো নির্বাচন করবে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শেখ হাসিনা যে মানে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, গুলি চালাচ্ছে, আওয়ামী লীগের কোন নেতাকর্মী তো এই ফাঁসে এসে দাঁড়ায় নাই, আমাদের পাশে দাঁড়ায় নাই
যে না শেখ হাসিনা ভুল করছে, এখন এটার ছাত্রদের পাশে আমরা দাঁড়াচ্ছি, শেখ হাসিনার ভুলের জন্য আমরা আমরা দায়ী না। ইরেন ভাই একটা কথা বলেছেন যে এই আওয়ামী লীগ ব্যানারকে ইউজ করে তারা মেম্বার হয়েছে, তারা চেয়ারম্যান হয়েছে, তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, তারা জেলা পরিষদের মেম্বার হয়েছে, তারা এমপি হয়েছে, তারা মন্ত্রী হয়েছে। এবং এই হুম, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান তাদেরই পেটোয়া বাহিনী কিন্তু আওয়ামী লীগের। আওয়ামী হুম। লীগকে নিষিদ্ধ করতেই হবে। নিষিদ্ধ 16 বছর, ন্যূনতম 16 বছর তাদেরকে নিষিদ্ধ করে রাখতে হবে। তারপরে তারা যে তাদের যে ভুল হয়েছে, তারপরে তাদের কথা জি, শুনবো। জি। তার মানে তাদের কথাও শুনতে চান 16 বছর পর। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা মোহাম্মদ রাকিবের সাথে? এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সংগঠন তারা করেছে, সেই সংগঠনেরও নেতাকর্মীদের একই অবস্থান তিনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ব্যাপারে। জি। এটা হাস্যকর কথাবার্তা যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করব কি করব না, তারা রাজনীতি করবে কি করবে না, এটা নিয়ে মানে রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে এক এক রকম। এগুলো তো একরকম হাস্যকর মানে মনে হচ্ছে যে তারা হাস্যকর মনে হচ্ছে কথা। কোনো আহ জি, শিখে- ধন্যবাদ। আমি আমি আপনার কাছে আসছি। আপনি বলতে চাচ্ছেন 16 বছর পর জিজ্ঞাসা করা হবে আওয়ামী লীগ, বা এই বিষয়ে কথা বলা উচিত যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, সেটির জন্য আপনি 16 বছর চাচ্ছেন।